এখন থেকে আপনি আপনার ব্র্যাক ব্যাংকের কার্ডকে Google ওয়ালেটে এড করতে পারবেন। শুধু তাই না, Google ওয়ালেটে সেটাকে এড করে জিপের মাধ্যমে আপনি শুধুমাত্র এনএফসি দিয়ে তার মানে আপনার ফোন দিয়েই আপনি যেকোনো POS মেশিনে পেমেন্ট করতে পারবেন। কার্ড নেওয়ার আর কোনো হ্যাসেল থাকবে না। আগে কিন্তু শুধুমাত্র সিটি ব্যাংকের কার্ড যুক্ত করা যেত Google ওয়ালেটে। কিন্তু রিসেন্টলি ব্র্যাক ব্যাংক তাদের কার্ডও যুক্ত করার অপশন এনেছে। তবে এইখানে কিছুটা লিমিটেশন রয়েছে। সেটা হলো আপনি ব্র্যাক ব্যাংকের যে ডেবিট কার্ড রয়েছে সেটা কিন্তু এখন এড করতে পারছেন না। তবে আপনি ব্র্যাক ব্যাংকের যে ভিসা ক্রেডিট কার্ড রয়েছে এবং ভিসা প্রিপেইড ক্রেডিট কার্ড রয়েছে শুধুমাত্র সেগুলো কিন্তু এখন এখানে যুক্ত করতে পারবেন। তার মানে Google ওয়ালেটের ভিতরে ব্র্যাক ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ড, ভিসা প্রিপেইড ক্রেডিট কার্ড যুক্ত করে আপনি এনএফসির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন Google Pay দিয়ে। কিভাবে আপনি কার্ডগুলো Google ওয়ালেটে এড করে Google Pay ব্যবহার করবেন আজকের ভিডিওতে থাকছে। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। এজন্য আপনি শুরুতে যেটা করবেন আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন Google এর প্লে স্টোরে। তবে এখানে একটা বিষয় মাথায় রাখবেন আপনি যেই ফোনে কার্ড এড করছেন সেই ফোনে কিন্তু অবশ্যই NFC সাপোর্ট থাকতে হবে। NFC না থাকলে কিন্তু আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারছেন না। তার মানে Google ওয়ালেট কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। আপনি Google এর প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন জি ওয়ালেট লিখে। তো আমি এখানে সার্চ করলাম জি ওয়ালেট। দেখতে পাচ্ছেন Google ওয়ালেট চলে আসছে আমাদের সামনে। এবার এখান থেকে এই জি ওয়ালেট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিবেন আপনার ফোনে। ইনস্টল হয়ে গেলে সিম্পলি এখান থেকে এটাকে আপনি ওপেন দিবেন। ওপেন দিলেই দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যদি কোনো অ্যালাউ পারমিশন চায় এখান থেকে অ্যালাউ পারমিশন দিয়ে দিবেন। এবার এখান থেকে ভিউ ওয়ালেট লেখা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। যদি আগে থেকেই আপনার Gmail এর ভিতরে কোনো কার্ড এড করা থাকে Google ওয়ালেটের ভিতরে তাহলে সেটা এখানে চলে আসবে। আর না থাকলে এরকম লেখা আসবে। এবার আপনি এইখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে। আপনি এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে উপরে আপনি পেয়ে যাবেন পেমেন্ট কার্ড। এখন শুধুমাত্র কিন্তু Google ওয়ালেটের ভিতরে বাংলাদেশীরা পেমেন্ট কার্ড এড করতে পারছে। হয়তোবা ইন ফিউচার এখান থেকে ট্রানজিট পাসের জায়গায় আপনি আপনার র‍্যাপিড পাস যে রয়েছে বাংলাদেশের বা এখানে আপনি যে অন্যান্য যে পাস রয়েছে সেগুলো আপনি এখানে এড করতে পারবেন। লয়ালিটি কার্ড, গিফট কার্ড এগুলো আপনি হয়তোবা খুব শীঘ্রই বাংলাদেশে আপনি ব্যবহার করতে পারবেন। তো এবার এখান থেকে যেহেতু আমরা পেমেন্ট কার্ড এড করব তাই এখান থেকে পেমেন্ট কার্ড লেখাতে ক্লিক করলাম। পেমেন্ট কার্ড লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি দেখতে পারবেন এখানে আপনার সামনে ক্যামেরা ওপেন হয়ে গেছে। এবার আপনার যে ফিজিক্যাল কার্ডটা রয়েছে সেই কার্ডটাকে আপনি ক্যামেরার সামনে ধরতে পারেন অথবা এখানে দেখতে পাচ্ছেন এন্টার ডিটেইলস ম্যানুয়ালি এই লেখাটিতে ক্লিক করতে পারেন। এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কার্ড নাম্বার দিতে বলবে, এখানে দেখতে পারবেন এক্সপায়ারি ডেট দিতে বলবে এবং এখানে সিকিউরিটি কোড দিতে বলবে। এখানে সকল ডিটেইলস আপনি খুব সুন্দরভাবে টাইপ করে দিবেন। সকল ডিটেইলস এখানে দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ এই লেখাটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। চেকিং কার্ড এলিজিবিলিটি চলে আসবে সামনে। এরপর দেখতে পারবেন প্রসেসিং লেখা চলে আসবে এবং দেখতে পারবেন এখানে ব্র্যাক ব্যাংকের টার্মস এন্ড কন্ডিশন গুলো আপনার সামনে চলে আসছে। এখান থেকে আপনি টার্মস এন্ড কন্ডিশনটা অবশ্যই পড়ে নিবেন। পড়ার পর এখান থেকে একদম নিচে চলে যাবেন। একদম নিচে আসলেই দেখতে পারবেন এখানে অ্যাকসেপ্ট লেখা চলে আসছে। এবার আপনি জাস্ট এখান থেকে অ্যাকসেপ্ট লেখাতে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন প্রসেসিং কার্ড ডিটেইলস লেখা চলে আসছে আপনার সামনে। এবার এখানে কিছুক্ষণ সময় আপনি অপেক্ষা করবেন। এবার এইখানে আপনাকে ওটিপির মাধ্যমে ভেরিফাই করতে বলবে। আপনার যে ভেরিফিকেশন অপশন রয়েছে ইমেইল থাকলে ইমেইল, মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার শো করবে। তো আমি মোবাইল নাম্বারে দিব। তাই এখান থেকে মোবাইল নাম্বার সিলেক্ট করে টেক্সট মি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে মোবাইল নাম্বারের ভিতরে ওটিপি কোড চলে গেছে। সেই ওটিপি কোডটি এখানে টাইপ করে দিবেন। ওটিপি কোড দেওয়া হয়ে গেলে এখান থেকে সিম্পল এন্টার কোড এই লেখাটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে আপনার সামনে এরকম অপশন চলে আসবে এবং আপনার ফোনের এনএফসি অন করতে বলবে। তো এখান থেকে জাস্ট টার্ন অন এনএফসি এই লেখাটিতে ক্লিক করবেন। দেখতে পারবেন ভার্চুয়াল কার্ড নাম্বার ইজ রেডি টু ট্যাপ টু পে। তার মানে এই কার্ডটা আপনার Google ওয়ালেটে এড হয়ে গেছে। এবার জাস্ট এখান থেকে গট ইট লেখাতে ক্লিক করবেন। গট ইট লেখাতে ক্লিক করলে যখনই আপনি আপনার Google ওয়ালেটের ভিতরে ঢুকবেন তার মানে দেখুন আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখান থেকে Google ওয়ালেটে ঢুকলাম। Google ওয়ালেটে ঢুকলে দেখতে পারবেন এখানে আপনার কার্ড শো করছে। এবং এই ইন্টারফেসটিতে এসে আপনি জাস্ট কার্ডের উপরে প্রেস করবেন। এখানে যদি ভেরিফাই করতে বলে এখান থেকে আপনি এটা অপশনটিতে ক্লিক করে আপনার ফোনের ফিঙ্গার বা প্যাটার্ন বা স্ক্রিন লক দিয়ে দিবেন তাহলে ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে গেলে দেখতে পারবেন এখানে আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এবার জাস্ট আপনি যেকোনো দোকানে গিয়ে আপনার ফোনটিকে জাস্ট আপনার যে POS মেশিন রয়েছে সেটার সাথে টাচ করালেই সাথে সাথে পেমেন্ট হয়ে যাবে। ব্যাস আপনার Google Pay এর মাধ্যমে কিন্তু পেমেন্ট হয়ে গেল। এভাবে আপনি চাইলে আপনার ব্র্যাক ব্যাংকের যে ভিসা ক্রেডিট কার্ড রয়েছে অথবা ভিসা প্রিপেইড ক্রেডিট কার্ড রয়েছে সেটা কিন্তু আপনি Google ওয়ালেটের ভিতরে এড করে
জিপের মাধ্যমে এনএফসি দিয়ে ট্যাপ টু পে করতে পারবেন। কার্ড ক্যারি করার কোনো হ্যাসেলই থাকছে না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সেই সাথে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যখনই ব্র্যাক ব্যাংকের ডেবিট কার্ড এড করার অপশন আসবে সাথে, সাথে আমাদের চ্যানেলে ভিডিও আসবে। সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই, বাই।